২৬ও একাই লড়বে তৃণমূল কংগ্রেস। ২/৩ বেশি আসনে গঠিত হবে চতুর্থ তৃণমূল সরকার। বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুর দিন পরিষদীয় দলের বৈঠকে সাফ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভা ভোটের প্রস্তুতির নির্দেশ নেতৃত্বকে। ২০২৬-এর বিধানসভায় একাই লড়বে তৃণমূল, সাফ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুর দিন তৃণমূল পরিষদীয় দলের বৈঠকে তৃণমূল সুপ্রিমো বলেন, বাংলায় কংগ্রেসের কিছু নেই, ফলে ওখানে ওদের সঙ্গে জোটের প্রশ্নই ওঠে না। বাংলায় একাই লড়ব আমরা, একাই ২/৩ বেশি আসন পেয়ে চতুর্থবারের সরকার করব। ৭০ আসনের দিল্লি বিধানসভায় মাত্র ২২টি আসন পেয়েছে আপ, কংগ্রেস শূন্য। তবে দিল্লির ফলের প্রভাব যে বাংলায় পড়বে না সে কথাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী। জানিয়ে দেন বিজেপিকে রোখার জন্য বাংলায় যথেষ্ট শক্তিশালী তৃণমূল। এদিনই দলীয় বিধায়কদের বিধানসভা ভোটের প্রস্তুতির নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুথে বুথে জোরদার সংগঠন তৈরির নির্দেশ। ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনের জনসংযোগকে মডেল করার পরামর্শ। পুরনোদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের পরামর্শ। সকলকে নিয়ে একসঙ্গে চলার বার্তা। একযোগে প্রতিরোধ গড়তে হবে বিজেপির বিরুদ্ধে। প্রকাশ্যে মুখ খোলা যাবে না, দল নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। রাজনৈতিক মহলের মতে বাংলায় বিজেপিকে রুখতে তৃণমূলে যে একমাত্র শক্তিশালী দল তা বহুবার প্রমাণ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি নির্বাচনের আগে বামেদের সঙ্গে জোট বেঁধে তৃণমূলের শক্তি ক্ষয় করার চেষ্টা করেছে কংগ্রেস, যদিও তাতে বিশেষ লাভ হয়নি। আখেরে মুখ পুড়েছে কংগ্রেসেরই, যার জেরে আরও একবার একলা হেঁটেই বাজিমাতের প্রস্তুতি শুরু তৃণমূলে। কলকাতা টিভি।